পৃথিবীর সর্বকালের সেরা উদ্যোক্তাদের তালিকায় স্টিভ জবসের নামটি একদম প্রথম দিকে থাকবে। তথ্য প্রযুক্তি বিপ্লবের একজন স্বপ্নদ্রষ্টা হিসেবে তার অবদান বিশ্ববাসী শ্রদ্ধার সাথে স্মরণ করবে সবসময়। আর একটি কারণে অমর হয়ে থাকবেন তিনি চিরদিন, সেটি একটি অসামান্য বক্তৃতার জন্য। 2005 সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে এ বক্তৃতা দেন তিনি। বক্তব্যটি ঠিক এমন ছিল: আজ তোমাদের সামনে হাজির হতে পেরে নিজেকে বড় গৌরবান্বিত মনে হচ্ছে। পৃথিবীর সবচেয়ে চমৎকার বিশ্ববিদ্যালয়গুলোর একটি ছাত্র তোমরা। মজার ব্যাপার হলো, আমি নিজে কখনো কলেজে পাঠটা শেষ করতে পারিনি। আজ এই আনন্দের দিনে কোনো বক্তৃতা দেওয়ার ইচ্ছা আমার নেই, কেবল কয়েকটা কথা শেয়ার করতে চাই তোমাদের সাথে। প্রথম গল্পটা হচ্ছে জীবনটাকে এক সুতোয় বাঁধা নিয়ে। আমি কলেজে ভর্তি হওয়ার 6 মাসের মধ্যে ড্রপ আউট হয়ে যাই, কিন্তু দেখা গেল আমি আরও প্রায় বছর দেড়েক সেখানে থেকে গেলাম সব কিছু ছেড়ে চলে আসবার আগে। প্রশ্ন হচ্ছে, এত স্বাদের একটা কলেজ থেকে কেন ড্রপ আউট হলাম আমি? এই গল্পের শুরু আসলে আমার জন্মেরও আগে। আমার মা ছিলেন কলেজে পড়ুয়া কম বয়সী একটি মেয়ে। আমাকে লালন পালন করার মতো সামর্থ্য ছিল না তার। তিনি ঠিক করলেন আমাকে কারো কাছে দত্তক দেবেন। মায়ের খুব ইচ্ছা ছিল আমার দত্তক পরিবার হবে উচ্চশিক্ষিত। সেভাবেই সব ঠিকঠাক। এক আইনজীবী পরিবারের সাথে কথা হলো আমাকে দত্তক নেওয়ার। সমস্যা বাঁধল আমার ঠিক জন্মের সময়। শেষ মুহূর্তে সেই দম্পতি ভেবে দেখলেন তারা আসলে একটা কন্যা সন্তান চান। তখন ওয়েটিং লিস্ট থেকে ফোন গেল আরেক দম্পতির কাছে। এভাবেই আমি আমার নতুন বাবা মার কাছে চলে গেলাম। সেদিনে সেই ছোট্ট আমি 17 বছর পর কলেজে পা রাখলাম। কিন্তু বোকার মতো এত ব্যয়বহুল একটা কলেজ বেছে নিলাম যে বেচারি বাবা মার সারা জীবনের সঞ্চয় জলের মতো খরচ হতে লাগলো আমার পেছনে। এভাবে 6 মাস চলার পর ভেবে দেখলাম ভুল, সবই ভুল। আমি যে আসলে জীবনে কি করতে চাই সেটাই ভেবে পাচ্ছি না। কলেজের পড়ালেখা বিরাট যন্ত্রণা। এই আপদ বই বেরানোর কোনো মানেই হয় না দেখলাম। হুট করে সিদ্ধান্ত নিলাম ড্রপ আউট হয়ে যাই। ঠান্ডা মাথায় ভাবতে গেলে নিজেকে বেকুব মনে হওয়ার কথা, কিন্তু আমার কেন যেন অনুভব হলো একদম ঠিক কাজ করেছি। মন যদি নাই টেকে কেন তবে ঝুলে থেকে খামাখা নিজেকে কষ্ট দেওয়া। সুতরাং কয়দিন পর দেখা গেল আমি মহা আনন্দে ক্লাস করা ছেড়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছি ক্যাম্পাসে। বিভিন্ন ডিপার্টমেন্টে ঘোরাঘুরি করি। যখন যেই ক্লাস ইন্টারেস্টিং লাগে সেখানে ঢু মেরে আসি। সারাদিন দৌড়াদৌড়ি করে রাতে বন্ধুদের রুমের মেঝেতে মরার মতো ঘুমাই। পকেটে কোনো পয়সা নাই, খিদে চোখে অন্ধকার দেখি। প্রতি রবিবার 7 মাইল হেঁটে মন্দিরে যেতাম। সেখানে ভালো ভালো খাবার মিলত সেদিন। মজার ব্যাপার হলো, এত দুঃখ কষ্টের মাঝেও আমার কোনো আফসোস ছিল না। এই ভবঘুরে জীবন নিয়ে বেশ ছিলাম। যখন যেটাতে আগ্রহ পাই সেটা নিয়েই লেগে থাকি। ব্যাপারটা যে কত সুদূর প্রসারী ছিল তার একটা ছোট্ট উদাহরণ দেই। যেহেতু কোনো কাজ নেই, ভর্তি হলাম ক্যালিগ্রাফি কোর্সে। সারাদিন এটা নিয়েই পড়ে থাকি। টাইপোগ্রাফির যত খুঁটিনাটি, বিভিন্ন রকম ফন্ট, কালির ব্যবহার, আরও কত কী শিখলাম। শিল্পের এই সৌন্দর্যের জগৎ আমাকে বিমোহিত করল। বছর 10 পর একটা দারুণ ব্যাপার ঘটল। আমরা যখন প্রথম ম্যাক কম্পিউটার ডিজাইন করছিলাম তখন আমার মনে ভিড় করলো সেই কলেজ জীবনে ক্লাস বাদ দিয়ে শেখা ক্যালিগ্রাফি কোর্সের কথা। দেখা গেল এতদিন পরেও কিছুই ভুলিনি, সব ঠিকঠাক মনে আছে। একবার ভেবে দেখো, আমি যদি সেদিন ড্রপ আউট হয়ে এই ক্যালিগ্রাফি না শিখতাম তাহলে ম্যাক কম্পিউটার আগে ডিজাইনই থেকে যেত। সুতরাং বলাই যায় সেদিনে সেই পাগলামিটা না করলে আজ পৃথিবীর কোথাও কম্পিউটারে এমন মন জোরানো টাইপোগ্রাফি হয়তো থাকতো না। আমি যখন ক্যালিগ্রাফি শিখলাম তখন কি আদৌ জানতাম আমার এই জ্ঞান একদিন পৃথিবী বদলে দেবে? এটাই হচ্ছে জীবনের আনন্দ। তুমি যখন কিছু শেখো, নতুন কিছু করো, ক্লাসের পড়ালেখার বাইরেও বিভিন্ন কাজে অংশ নাও, মনে হতে পারে এসব করে কী হবে, কিন্তু 10 বছর পর যখন স্মৃতির পাতা উল্টাবে তখন দেখবে এই টুকরো টুকরো পরিশ্রমগুলো কি সুন্দর এক সুতোয় বাঁধুনি হয়েছে তোমার জীবনে। সুতরাং তুমি যাই কিছু করো না কেন, বিশ্বাস রেখো সবসময় নিজের উপর। এই অসম্ভব দৃঢ় বিশ্বাসটাই দেখবে বদলে দেবে জীবন চিরদিনের জন্য।